বর্তমান বিশ্বের অন্যতম প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। সারা বিশ্বে প্রায় 240 কোটি খ্রিস্ট ধর্মের অনুসারী আছে, যা বিশ্ব জনসংখ্যার 1/3। আজকের ভিডিওতে আমরা এই খ্রিস্ট ধর্মের ইতিহাস এবং মুসলমানদের সাথে তাদের মিল অমিল কোথায় সেটাই আপনাদের জানাবো। আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের এক দর্শক বন্ধু নিতাই বৈরাগীর অনুরোধে। ইতিহাসের এমন কোনো ঘটনা আপনি জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করার অনুরোধ রইল। খ্রিস্ট ধর্ম একটি একঈশ্বরবাদী ধর্ম, যা মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক গালিল অঞ্চলের ধর্মপ্রচারক নাসরতের যিশু জীবন এবং শিক্ষার উপর ভিত্তি করে খ্রিস্টীয় প্রথম শতকে উৎপত্তি লাভ করে। যিশুকে প্রদত্ত উপাধি খ্রিস্ট। এই অনুযায়ী এই ধর্মকে খ্রিস্ট ধর্ম এবং এর অনুসারীদের খ্রিস্টান বলা হয়। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে। তারা আরও বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পুত্র এবং মানবজাতির ত্রাতা, যার আগমন বাইবেলের পুরাতন নিয়ম অংশে অর্থাৎ ওল্ড স্টেটমেন্টে পূর্ব ব্যক্ত হয়েছিল এবং নতুন নিয়ম অংশে পুনর্ব্যক্ত হয়েছে। খ্রিস্ট ধর্ম একটি আব্রাহামীয় ধর্ম, কেননা বাইবেলের পুরাতন নিয়মে উল্লেখিত প্রাচীন ইসরায়েলি জাতির পিতৃপুরুষ আব্রাহাম, যাকে মুসলমানেরা ইব্রাহিম আলাইহিসসালাম বলে থাকেন এবং যিনি মুসলিম জাতির পিতা, যিনি এক ঈশ্বর উপাসনা করতেন, খ্রিস্টানরা সেই ঈশ্বরেরই উপাসনা করে। সারা বিশ্বে প্রায় 240 কোটি খ্রিস্ট ধর্মের অনুসারী আছে। বিশ্বের 2/3 রাষ্ট্রে খ্রিস্ট ধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম। বর্তমান যুগে খ্রিস্ট ধর্ম বেশ কিছু শাখা বা মণ্ডলীতে বিভক্ত। এদের মধ্যে 5টি প্রধান শাখা হলো রোমান ক্যাথলিক, যার 130 কোটি অনুসারী, প্রতিবাদী মণ্ডলী 92 কোটি অনুসারী, পূর্ব প্রার্থনাবর্তী মণ্ডলী 27 কোটি অনুসারী, প্রাচ্যদেশীয় প্রার্থনাবর্তী মণ্ডলী 8 কোটি অনুসারী এবং ইঙ্গো অর্থাৎ অ্যাংলিকান মণ্ডলী 85 লক্ষ। এর বাইরেও বিশ্বের সর্বত্র ভিন্ন ভিন্ন মতের অনেক মণ্ডলী রয়েছে। যেভাবে উদ্ভব হয় খ্রিস্ট ধর্ম। মধ্যপ্রাচ্যের বর্তমান ইসরায়েল রাষ্ট্রের উত্তরভাগে অবস্থিত ঐতিহাসিক গালিল অঞ্চলে নাসরত শহর থেকে আগত ইহুদি বংশোদ্ভূত ধর্মীয় নেতা যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে খ্রিস্টীয় ধর্ম প্রথম শতকে উৎপত্তি লাভ করে। ঐতিহাসিকভাবে নাসরতের যীশু খ্রিস্টীয় প্রথম শতকের প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রদেশ জিহুদিয়াতে, যা ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলের পার্বত্য দক্ষিণ অংশে বসবাসকারী একজন ধর্মপ্রচারক এবং নৈতিক শিক্ষক ছিলেন। যিশুর পালক বাবা জোসেফ ছিলেন একজন কাঠমিস্ত্রি। কিন্তু যিশুর অনুসারীরা অর্থাৎ খ্রিস্টানেরা বিশ্বাস করেন যে যিশু স্বয়ং ঈশ্বরের একমাত্র পুত্র। খ্রিস্টান ধর্মগ্রন্থগুলিতে বর্ণিত কাহিনী অনুযায়ী তিনি দুরারোগ্য ব্যাধি সারাতে পারতেন, এমনকি মৃত মানুষকে পুনরুজ্জীবিত করতে পারতেন। এসব অলৌকিক ঘটনা সম্পাদনের প্রেক্ষিতে যিশুকে ইহুদিদের রাজা হিসেবে দাবি করা হয়। এই উপাধি ব্যবহার ও নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করার দোষে জেরুজালেমের ইহুদি নেতাদের নির্দেশে যিশুকে জেরুজালেমে গ্রেপ্তার করা হয়। ইহুদিদের সর্বোচ্চ আদালতে তার বিচার হয় এবং ইহুদিরা জিহুদিয়ার স্থানীয় রোমান প্রশাসক পেন্তুয়াস পিলাতকে অনুরোধ করেন যেন যিশুকে মৃত্যুদণ্ড দান করা হয়। পিলাত প্রথমে যিশুকে নিরপরাধ গণ্য করলেও পরবর্তীতে যাজকদের প্ররোচনায় উন্মাত্ত ইহুদি জনতার ইচ্ছা পূরণ করতে যিশুকে ক্রুশবিদ্ধ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করান। খ্রিস্ট ধর্মের অনুসারীরা একটি ধর্মীয় পুস্তক সমগ্র অনুসরণ করে, যার সামগ্রিক নাম বাইবেল। বাইবেলের পুস্তকগুলিকে দুটি বড় অংশে ভাগ করা হয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। খ্রিস্টানেরা বাইবেলের পুরাতন এবং নতুন নিয়মের সমস্ত পুস্তককে ঈশ্বরের পবিত্র বাণী হিসেবে গণ্য করে। পুরাতন নিয়ম অংশটি হিব্রু বাইবেল এবং আব্রাহামের পুত্র যাকব তথা ইসরায়েলের বংশধরদের লেখা অনেকগুলি পুস্তক নিয়ে গঠিত। খ্রিস্ট ধর্মের সবচেয়ে জনপ্রিয় শাখা ক্যাথলিক মণ্ডলীতে অনুমোদিত পুস্তক তালিকা অনুযায়ী বাইবেলের পুরাতন নিয়মাংশে 46টি পুস্তক আছে। এই পুস্তকগুলি বহু শতাব্দী ধরে বিভিন্ন সময়ে খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে খ্রিস্টপূর্ব 2য় শতক পর্যন্ত মূলত হিব্রু ভাষাতে রচিত হয়। বাইবেলের দ্বিতীয় অংশটির নাম নতুন নিয়ম, যা 27টি পুস্তক নিয়ে গঠিত। এই পুস্তকমালাতে যিশুর জীবন, শিক্ষা
ও খ্রিস্টীয় প্রথম শতকে তার অনুসারীদের কাহিনী লিপিবদ্ধ আছে। নতুন নিয়মের বিভিন্ন পুস্তক খ্রিস্টীয় প্রথম শতকেই পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সে সময়ের অতি প্রচলিত গ্রিক ভাষাতে রচিত হয়। পরে খ্রিস্টীয় চতুর্থ শতকে এসে 397 খ্রিস্টাব্দে ক্যাথলিক মণ্ডলীর ধর্মীয় নেতারা উত্তর আফ্রিকার কার্থেজ শহরে আয়োজিত একটি সম্মেলনে নতুন নিয়মের পুস্তকগুলির একটি সঠিক তালিকা অনুমোদন ও প্রণয়ন করেন। নতুন নিয়মের প্রথম 4টি পুস্তককে একত্রে সুসমাচার নামে ডাকা হয়। এগুলোতে যিশুর জীবন, তার মৃত্যু এবং মৃত অবস্থা থেকে তার পুনরুত্থানের কাহিনী বর্ণিত হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস। খ্রিস্টানরা বিশ্বাস করে যে একজন মাত্র ঈশ্বর স্বর্গ ও মর্তের দৃশ্যমান এবং অদৃশ্য সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, অর্থাৎ ঈশ্বর জগতের পিতা। পিতারূপী ঈশ্বর প্রতিটি মানুষকে সন্তানের মতো ভালোবাসেন এবং তার সাথে সম্পর্ক রাখতে চান, কিন্তু প্রতিটি মানুষ পাপ করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। এই সব ছোট বড় পাপের কারণে মানুষ ও জগতের পিতা ঈশ্বরের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। খ্রিস্টানেরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ঈশ্বরেরই দ্বিতীয় আরেকটি রূপ। তিনি ঈশ্বরের একমাত্র প্রকৃত পুত্র। ঈশ্বরের তৃতীয় আরেকটি রূপ হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মা বিভিন্ন নবী বা ধর্ম প্রচারকদের মাধ্যমে মানবজাতির সাথে যোগাযোগ করেছে। পবিত্র আত্মারূপী ঈশ্বর মানব কুমারী মেরির গর্ভে পুত্ররূপী ঈশ্বর তথা যীশু খ্রিস্টের জন্ম দেন, যার সুবাদে যীশু খ্রিস্ট রক্তমাংসের মানুষের রূপ ধারণ করে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। পবিত্র আত্মারূপী ঈশ্বরের সুবাদে পুত্ররূপী ঈশ্বর যীশু খ্রিস্ট পৃথিবীতে বহু অলৌকিক কাজ সম্পাদন করেন। শেষ পর্যন্ত যীশু ক্রুশবিদ্ধ হয়ে যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করেন। কিন্তু 3 দিন পর তিনি মৃত্যুকে পরাজিত করে পুনরুজ্জীবিত হন এবং স্বর্গে আরোহণ করেন, যেখানে তিনি পিতারূপী ঈশ্বরের ডান পাশের আসনে অধিষ্ঠিত হন। ঈশ্বর উপহার হিসেবে সবাইকে ক্ষমা করে দিতে পারেন। সময়ের যখন সমাপ্তি হবে তখন যীশু আবার পৃথিবীতে ফেরত আসবেন এবং শেষ বিচারে সমস্ত মানবজাতির বিচার করবেন। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাসে আনবে এবং ঈশ্বরের ক্ষমা গ্রহণ করবে, তারাই ভবিষ্যতে শেষ বিচারের দিনে পরিত্রাণ পাবে এবং স্বর্গে চিরজীবন লাভ করবে। পুরাতন নিয়মের পুস্তকগুলিতে যে মসীহ বা ত্রাণকর্তার কথা উল্লেখ করা হয়েছে, খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুই সেই ত্রাণকর্তা। তারা যিশুকে একজন নৈতিক শিক্ষক, অনুকরণীয় আদর্শ এবং প্রকৃত ঈশ্বরকে উদ্ঘাটনকারী ব্যক্তি হিসেবে গণ্য করে। খ্রিস্টীয় বর্ষের পবিত্র দিবস এবং উৎসবসমূহ। খ্রিস্টানরা বহু সংখ্যক পবিত্র দিবস এবং উৎসব উদযাপন করে। বেশিরভাগ দিবসে যিশুর জীবনের বিভিন্ন ঘটনাকে স্মরণ করা হয়। কোনো কোনো মণ্ডলীতে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সত্তাকে স্মরণ করা হয়। খ্রিস্টীয় পবিত্র দিবস এবং উৎসবের সময় গির্জায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কখনো কখনো খ্রিস্টানরা নিজেদের মধ্যে উপহার বিনিময় করে। খ্রিস্টীয় বর্ষের 25শে ডিসেম্বর তারিখে সারা বিশ্বের খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিবস উদযাপন করে, যার নাম বড়দিন। ওই দিন খ্রিস্টানদের বাসগৃহে ও গির্জাগুলিতে প্রায়ই বেথেলহ্যামের গরিব কাঠুরের গোয়ালঘরে যিশুর জন্মের দৃশ্যটির একটি প্রতীকী ক্ষুদ্রকার স্থাপনা প্রদর্শন করা হয়। মার্চ ও এপ্রিল মাসে 40 দিনব্যাপী একটি উপবাস পর্ব পালন করা হয়, যার সাথে তুলনা করা যায় মুসলমানদের সিয়াম তথা রোজার সাথে, যদিও এর সাথে এর অনেক অমিল রয়েছে। উপবাস পর্বটির শেষ বৃহস্পতিবার যিশুর শেষ নৈশভোজটিকে স্মরণ করা হয়। উপবাস পর্বটির শেষ শুক্রবারে যিশুর ক্রুশারোহণকে স্মরণ করা হয়। উপবাস পর্বটি শেষ পর্যন্ত একটি রবিবারে গিয়ে শেষ হয়, যাকে পুণ্য রবিবার বা পুনরুত্থান পার্বণ বলে। যেদিন মৃত অবস্থা থেকে যিশুর পুনরায় জীবিত হয়ে পুনরুত্থানের অলৌকিক ঘটনাটিকে স্মরণ করা হয়। কিছু কিছু দেশে পুনরুত্থান পার্বণের দিনে খ্রিস্টানরা একে অপরকে ডিম উপহার দেয়, যা কিনা নতুন জীবনের প্রতীক। ডিমগুলি সত্যিকারের ডিম হতে পারে কিংবা কাঠের বা চকলেটেরও তৈরি হতে পারে। মৃত্যুর কয়েকদিন আগে যিশু জেরুজালেমে গাধার পিঠে চড়ে আগমন করেছিলেন। তাকে স্থানীয় জনগণ তার চলার পথে পাম গাছের পাতা বিছিয়ে স্বাগত জানিয়েছিল। খ্রিস্টানরা এই ঘটনাটিকে পাম রবিবার নামের একটি দিবসে স্মরণ করে থাকে এবং কিছু কিছু গির্জায় পাম গাছের পাতা দিয়ে তৈরি ছোট ছোট ক্রুশ উপাসনাকারীদের মধ্যে বিতরণ করা হয়। যিশুর স্বর্গারোহণের কয়েকদিন পরে তার শিষ্যরা সাবুত নামে একটি ইহুদি উৎসবের সময় একত্রিত হয়েছিলেন। বাইবেলে বর্ণিত আছে যে এ সময় তারা হঠাৎ
শনশন বায়ুপ্রবাহের শব্দ শুনতে পান এবং তাদের প্রত্যেকের উপরে আগুনের শিখা জ্বলতে দেখতে পান। তারা সবাই পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হন এবং ভিনদেশী ভাষায় কথা বলতে শুরু করেন। খ্রিস্টানরা শিষ্যদের উপরে পবিত্র আত্মার অবতরণের এই অলৌকিক ঘটনাটি মে বা জুন মাসে পুনরুত্থান পার্বণের পরে 50 দিন পরে সপ্তম রবিবারে উদযাপন করে, যাকে 50তম পর্বদিন বলে। এখন জানাবো ইসলাম ধর্মের সাথে খ্রিস্ট ধর্মের মিল অমিলগুলো কোথায়। খ্রিস্ট ধর্মে যিশুকে ঈশ্বরের পুত্র বলে দাবি করা হয় এবং পবিত্র কোরআনে ইসলামেও যিশু খ্রিস্টকে ঈসা নবী হিসেবে অভিহিত করা হয় এবং তিনিও পিতা ছাড়া মাতা মরিয়ম আলাইসাল্লামের গর্ভে জন্মেছিলেন, যা খ্রিস্টানরা বলে থাকে মাতা মেরির গর্ভে। ইসলাম এবং খ্রিস্ট ধর্মের অনুসারীরা এক ঈশ্বরবাদী। অমিল হলো এক ঈশ্বরবাদী হলেও খ্রিস্টানরা আল্লাহর প্রেরিত নবী ও রাসূল ঈসা আলাইসাল্লামকে ঈশ্বর হিসেবে মানে, আর ইসলাম ধর্মের অনুসারীরা মুসলিমরা একমাত্র আল্লাহকেই সমগ্র সৃষ্টি জগতের একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানে এবং তা মনে প্রাণে বিশ্বাস করে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি বাক্য, শব্দ, এমনকি একটি অক্ষরকেও সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। অপরদিকে খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা যায়। আদম এবং হাওয়াকে খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীরা স্বর্গে তৈরি এবং পৃথিবীতে আসা প্রথম নর এবং নারী হিসেবে মানে। অমিল হচ্ছে খ্রিস্টান ধর্মে স্বর্গের নিষিদ্ধ ফলের গাছ থেকে গন্ধব খাওয়ার অপরাধে শুধু হাওয়াকেই দোষারোপ করা হয় এবং সৃষ্টিকর্তার আদেশ অমান্য করায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারীদের জন্য শাস্তিস্বরূপ কষ্টদায়ক গর্ভধারণকে নির্ধারণ করে দেওয়া হয়, যারা পৃথিবীতে পাপিষ্ঠ সন্তানদের জন্ম দিবে। অপরদিকে ইসলাম ধর্মের অনুসারীরা গন্ধব খাওয়ার অপরাধে আদম এবং হাওয়া আলাইসাল্লাম উভয়কেই সমান অপরাধী মনে করে, আর গর্ভধারণ নারীদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো শাস্তি নয়, বরং এটা নারীদের সম্মানকে বৃদ্ধি করে। আর প্রত্যেক নারীরা একজন নিষ্পাপ শিশু মানুষকে জন্ম দিয়ে থাকে। দুনিয়ার ছলাকলার ফাঁদে পড়ে তারা পাপিষ্ঠ হয়। মিল: নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত এবং শেষ নবী হিসেবে আগমনের ভবিষ্যৎবাণী বাইবেলে করা হয়েছে। পবিত্র কোরআনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কর্তৃক প্রেরিত শেষ নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু অমিল হলো প্রকৃতপক্ষে খ্রিস্টান ধর্মের অনুসারীরা নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে না এবং তারই দেখানো পথ অনুসরণ করে চলেছে। শূকরের মাংস খাওয়া হারাম কুরআন এবং বাইবেল উভয় ধর্মগ্রন্থেই উল্লেখ আছে, কিন্তু অমিল হচ্ছে খ্রিস্টানরা শূকরের মাংস খায় আর মুসলিমরা তা হারাম মনে করে খায় না। মিল: মদ খাওয়া খ্রিস্টান এবং মুসলিম উভয়দের জন্য কোরআন এবং বাইবেলে হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু অমিল হচ্ছে প্রায় সব খ্রিস্টানরাই মদ খায়। অপরদিকে অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারীরা মদ খায় না, তবে কিছু কিছু মুসলিমরা হারাম জেনে বুঝেও মদ খায়। খ্রিস্টানেরা মনে করে শুধু যিশুকে বিশ্বাস করলেই মুক্তি, কেননা যিশু সবার পাপের প্রায়শ্চিত্ত করে গিয়েছেন, তবে ভালো মানুষের মতো কাজ করে যেতে হবে। আর ইসলামে মুক্তি কেবল ঈমান দিয়েও নয়, বরং এর 5টি খুঁটি রয়েছে। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত যথাযথ নিয়ম অনুসারে আদায় করতে হবে এবং আখিরাতে বিশ্বাস করতেই হবে। তবে এই দুই ধর্মের প্রধান পার্থক্য হলো খ্রিস্টানেরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দ্বিতীয় আরেকটি রূপ, তিনি ঈশ্বরের একমাত্র পুত্র। ঈশ্বরের তৃতীয় আরেকটি রূপ হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মারূপী ঈশ্বর মেরির বা মারিয়ামের গর্ভে পুত্ররূপী ঈশ্বর তথা যীশু খ্রিস্টের জন্ম দেন, যার সুবাদে যীশু খ্রিস্ট রক্তমাংসের মানুষের রূপ ধারণ করে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। আর ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় প্রভু কখনো 3 জন হতে পারে না, বরং প্রভু হবেন এক এবং অদ্বিতীয়। কোরআন গ্রন্থটি আল্লাহর বাণী এবং এটি দ্বারা স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরিত। তাদের বিশ্বাস অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রষ্টার সর্বশেষ বার্তাবাহক। মুসলমানরা বিশ্বাস করে যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ সার্বজনীন ধর্ম এবং কুরআন হচ্ছে সর্বোত্তম জীবন বিধান। মুসলমানরা মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করে। এই দিনটিকে হাসর বলা হয়। এই দিন প্রত্যেক মানুষের কৃতকর্মের বিচার হবে এবং এর ভিত্তিতে বেহেশত বা দোজখে পাঠানো হবে। তারা আরও বিশ্বাস করে ভাগ্যের ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। উৎসব: খ্রিস্টানেরা যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী, হোলি উইক বা পবিত্র সপ্তাহ
মান্ডি থার্সডে, গুড ফ্রাইডে, স্টার সানডে পালন করে। অপরদিকে মুসলমানগণ ঈদুল ফিতর, অজাহা এবং রমজানকে উৎসব হিসেবে পালন করে। এছাড়া মুসলিমগণ পর্দা বিষয়ে এবং হালাল হারাম খাদ্যবিধি মেনে চলে। আর খ্রিস্টানদের তেমন নিষিদ্ধ কিছু নেই, তবে ওল্ড স্টেটমেন্টে শূকরের মাংস নিষিদ্ধ আছে তাদের জন্য। বিখ্যাত দুই ধর্ম নিয়ে শুধু সাধারণ আলোচনায় আজ আমার এই তথ্যগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা। কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।